বাচ্চা দুটার হুমকি দেয় যে তোরা বাচ্চারা কিডন্যাপ করুম আর নাহলে তোর কিছু একটা ক্ষতি করুম। আইসা আমাদেরকে বলে মামলা উঠায় ফালাইতে, ঠেট দেয়, হুমকি দুমকি দেয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মোহাম্মদ মোবারক হোসেনের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রাতের আধারে জানালার পাশে এসে বারবার হুমকি দেওয়া হচ্ছে, মামলা তুলে না নিলে 2 শিশু সন্তানকে অপহরণ এবং বাড়িতে আগুন লাগানো হবে। ছাত্র আন্দোলনে আমার ভাইয়া পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের গুলিতে আমার ভাইয়া নিহত হয়। নিহত হওয়ার পর আমরা গ্রামে আইন না আমরা মাটি দেওয়ার পর আমরা একটা মামলা করি। তো মামলা চলাকালীন অনেক লোকজন আসে রাতের আধারে, আইসা আমাদেরকে বলে মামলা উঠায় ফালাইতে, ঠেট দেয়, হুমকি দুমকি দেয়। এ ঘটনায় সোমবার রাতে করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন শহীদ মোবারকের ছোট ভাই মোশাররফ হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন স্ত্রী, সন্তান, মা এবং ছোট ভাইকে নিয়ে ঢাকার রায়েরবাজার এলাকার আপন বাজারে ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। 2024 সালের 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন জুমার নামাজের পর মেয়ের জন্য দোকান থেকে চিপস আনতে বের হয়ে পুলিশের গুলিতে শহীদ হন মোবারক। এরপর পরিবারটি নিজ বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার পূর্ব নয়াকান্দি গ্রামে চলে আসে। রাত্রে অন্ধকারে আপনার 12টা-1টা বাজে এরকম টাইমে কি করে যে আমাদের জানলা দেয় আইসা হুমকি দেয় যে মামলা না তুলে তোরা বাচ্চা দুটার হুমকি দেয় যে তোরা বাচ্চারা কিডন্যাপ করুম আর নাহলে তোর কিছু একটা ক্ষতি করুম তোরা এই মামলা। বর্তমানে মোবারকের ছোট ভাই মোশাররফ হোসেন ঢাকায় দোকানে কাজ করেন। বাড়িতে মোবারকের স্ত্রী শিউলি বেগম, মেয়ে আদিবা, মা জামেনা খাতুন ও ছোট ভাইয়ের স্ত্রী পপি আক্তার অবস্থান করছেন। পুরুষ সদস্য না থাকায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের বাসায় কিন্তু পুরুষ মানুষ নাই, বাইরে ঢাকা আমরা 2 জাল আর শাশুড়ি থাকি। তো ওরা যে সময় হুমকিরা দেয় আমরা তো আতঙ্কে তাই যে একটা পুরুষ মানুষ নাই, আমরা 3 জন মহিলা, বাসায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তখন আমরা কি করবো? আমার ভাসুর জুলাই আন্দোলনে মারা গেছেন 20 বছর। মারা যাওয়ার পরে আমার শাশুড়ি একটা মামলা করে, তো আমার শাশুড়ির সন্তানটা হারাইছে, তারপরে আমার জাল স্বামী সারা হারাইছে, তারপরে যা দিবা উনি বাবা হারাইছে, এটিম হয়েছে বাচ্চাটা, মামলা করে। তো যারা মারছে তাদের নামে একটা মামলা করে। মামলা করার পরে কয়েকদিন আগেও আমাদের বাড়িতে আর কি আমরা 3 শাশুড়ি বউ থাকি একা, এখানে আইসা হুমকিতে জান্না দেয়। আমার স্বামী ঢাকা একা থাকে, আমরা আবার 3 শাশুড়ি বউ একা থাকি বাচ্চা নিয়ে। এটা হুমকি, তো মামলা তো নয় ওইটা হবে, এটা হবে বাচ্চা নিয়ে যান। আবার এদিকে আমার স্বামীর অনেক হুমকি দিয়ে, তো ওই স্বামী ঢাকা থাকে, তো স্বামীরে বল এনতেন অনেক ইয়ে করে হুমকি দিয়ে, সেসব নিয়ে আমরা একটু আতঙ্ক আছি। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ সাধারণ ডায়েরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।